বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমি বিভিন্ন রকমের আমের রেসিপি তোমাদের কাছে শেয়ার করেছি। আজকে আমার দিদি তোমাদের কাছে একটা সুন্দর দেখে একটা আমের রেসিপি শেয়ার করবে। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার দিদি এখন বলবে। আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো, মানে মশলা দিয়ে আম তেলের আচার। খুব সুন্দর লাগবে। সকালবেলা আমি আমটা কেটে রোদে দিয়েছি। তোমরা কি করবে, একদিন রোদে দিলে এই আচারটা হয় না। তোমরা কি করবে, দুদিন কেটে আমটা কেটে জলের মধ্যে চুবাবে, চুবিয়ে সেটাকে ধুয়ে ভালো শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে হলুদ মাখিয়ে তাকে রোদ্দুরে দেবে। রোদ্দুরে দিয়ে তোমরা দুদিন রাখতে পারো, কেউ একদিনও রাখে, কেউ দুদিনও রাখে। তারপরে যেই মশলাগুলো আমি বলবো সেইগুলো দিয়ে সেই আমটাকে তোমরা ভালো করে মাখবে, মেখে 2-4 দিন রোদ্দুরে রাখবে। রেখে তারপরে বৈরমে ভরবে, ভরে আবার তেল দেবে। তেলটাকে গরম করে আমি তোমাদের দেখিয়ে দেবো, সব কিছু বলে দেবো কীভাবে দিতে হবে। তোমরা সেইভাবে আচারটাকে রাখবে, তোমরা সারা বছর তেমনিভাবে আচারটা খেতে পারবে, কোনো কিচ্ছু হবে না, খেতে খুবই ভালো লাগবে। চলো আমি আমটা নিয়ে আসছি, রোদে দেওয়া আছে আমার, সকালবেলা কেটে রোদে দিয়েছি। আমি নিয়ে আসছি আমটা। দেখো সকালে আমি রোদে দিয়েছি আমটা, এখন আমি আমটা নিয়ে যাচ্ছি। তাও ভালো হয়নি, তোমরা দু রোদ দিয়ে নেবে, তাহলে ভালো থাকবে আমটা। চল দেখো আমি আমটা নিয়ে এসেছি। এখন আমার আচার করতে আম লাগবে রাঁধুনি, 1 বাটি নুন, নুনের ভাগটা একটু বেশি দেবে, একটু মেথি, কিছুটা সর্ষে, কালো সর্ষে, কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো জিরে, কিছুটা আছে মৌরি, কিছুটা ধনে, কিছুটা শুকনো লঙ্কা। এখন 1 বাটি তেল, আমি 1 বাটি তেল দিয়ে মশলা দিয়ে মাখবো। যখন আমি শিশিতে ভরবো, রোজ রোদে দেবো, তখন আমি তেলটা বেশি করে দেব। আসো এবার আমি মশলাটা একটু গরম করে নেব। গরম করে নিয়ে তারপরে আমি শিলনোড়ায় বাটা যাবে না, আমি মিক্সচারে গুঁড়ি করে নিয়ে আসবো। বল, আমি তো কাঠে রান্না করিনি কোনোদিন, আমি উনুনটা ধরাতে পারবো না। তুই আমাকে একটু উনুনটা, আমার বোনকে একটু বলছি উনুনটা ধরিয়ে একটু সাহায্য করে দিতে, আমি তো কাঠে রান্না করতে পারি না। হ্যাঁ, তাই আমার বোন উনুনটা ধরিয়ে আমাকে একটু সাহায্য করে দেবে। দেখ উনুনটা কিভাবে ধরাচ্ছি, যেহেতু কেরোসিন তেল নেই, একটা সময় প্লাস্টিকে ধরিয়ে নেবো। সুন্দর প্লাস্টিক দিয়ে উনুন ধরাতে পারিস তো? হ্যাঁ, আমি নতুন করে শিখে নিলাম। আমিও যদি কোনোদিন ভাত রান্না করি, কিছু রান্না করি, আমার বরকে গিয়ে বলবো আমাকে একটু কাঠ জোগাড় করে দাও না। আমি একদিন একটু রান্না করে দেখবো কেমন লাগে কাঠে রান্না করতে। কাঠে রান্না খাওয়া কত ভালো জানিস? আমি পারি না তো রান্না করতে, শিখে নিলাম। প্লাস্টিক দিয়ে আমি কাঠ ধরাতে পারবো। তুই এরকমই ধরাস? হ্যাঁ, আমি কেরোসিন তেল ব্যবহার করি না, কেরোসিন তেলের প্রচুর দাম। এখন তো কেরোসিন তেল পাওয়াও যায় না, রেশনেও দিচ্ছে না। উনুনটা ধরে দিলাম, খুব সুন্দর উনুনটা ধরে উঠেছে। এবার ও করবে। বাবা, এরকম করে তোরা কাঠের উনুন ধরাস? খুব খুব সুন্দর ধরে গেছে। তোমরাও এইভাবে উনুনটা ধরিয়ে নেবে যারা কাঠে রান্না করো। দেখো এবার আমি মশলাগুলো একটু গরম করে নিচ্ছি। গরম যদি না করি না, মশলাটা বাটা যাবে না। গরম করে নিলে কি হবে জানো, মশলাটা খুব সুন্দর একটা সেন্ট দেবে। যখন আমি মাখবো আম তেলটা, মশলাটা খুব সুন্দর একটা গন্ধ দেবে, খেতেও ভালো লাগবে। দেখো আমি শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, একটু গরম করে নিলাম। এবার আমি একটু মেথিটা গরম করে নেব। সব একসাথে ভাজলে হবে না, দেখতেই পাচ্ছ আমি এবার একটু মেথিটা গরম করে নিলাম। এবার আমি একটু সর্ষেটা গরম করে নেব, কালো সর্ষে, দেখতেই পাচ্ছ। কালো সর্ষেটা আমি নামিয়ে নিয়েছি। এবার দেখো আমি সাদা সর্ষেটা দিচ্ছি। সব মশলাগুলো একটু এরকম করে গরম করে নিতে হবে, তাহলে মশলাটা করলে খুব সুন্দর একটা সেন্ট আসবে। যাবে, দেখছো সাদা সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ধনেটা গরম করে দেবো। দেখতেই পাচ্ছ ধনেটাও আমি দিয়েছি গরম করার জন্য। দেখতে
দেখতেই পাচ্ছ আমার ধনেটাও হয়ে গেছে গরম। এইবার আমি একটু মৌরিটা গরম করে নেব। দেখতেই পাচ্ছ মৌরিটা আমার গরম হয়ে গেছে। দেখো মৌরিটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এই রাঁধুনিটা আমি দিয়ে দিচ্ছি। এটা তো হালকা গরম হবে, ছোট জিনিস, খুব গুঁড়ি গুঁড়ি জিনিস। দেখতেই পাচ্ছ আমার সব মশলাগুলো গরম হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার আমি এগুলো একটু মিক্সচারে পিষে নিয়ে আসবো, তারপরে তোমাদের আমি দেখাবো কি করে আম তেল মাখতে হয়। মশলাগুলো আমি ভেজে দিয়েছি, এবার বোনকে পাঠিয়েছি একটু গুঁড়ি করে নিয়ে আসার জন্য। এবার আমি তেলটা গরম করে নেব। তোমরা এইভাবে তেলটা গরম করে নেবে, কাঁচা তেল একদম দেবে না আচারে। কাঁচা তেল দিলে আচারটা খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে তোমরা আচারে দেবে। যখন তেল মিশাবে তখনও তেলটা গরম করে ঠান্ডা করে তারপরে কৌটোতে মিশিয়ে দেবে। তেলটা গরম তেলই ঢেলে দেবে না। দেখো তেলটা আমি ভালো করে গরম করছি, তেল দিয়ে ধুয়ে উঠবে একদম। তারপরে আমি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি আমটা মাখবো। তোমরা এইভাবেই আমের মধ্যে গরম তেলটা ঠান্ডা করে নিয়ে মাখবে। দেখো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, ধুয়ো বেরিয়ে গেছে। তোমরা ঠিক এইভাবেই তেলটা গরম করে নেবে। ভালো করে গরম করে নিলেই আচারটা ভালো থাকবে এবং আচারটা খেতে খুব সুন্দর একটা গন্ধ দেবে। এবার আমি তেলটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। তেলটা গরম করে নিয়েছি আর এইদিকে আমি কিন্তু মশলাটাকে পেস্ট করে নিয়েছি। দেখো আমি একটা আলাদা পাত্র নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি আমগুলো নিয়ে নেব। শুকানো আমগুলো আমি নিয়ে নিচ্ছি। এবার আমি একটু এর মধ্যে নুন দিয়ে দেবো। তোমরা যে যেরকম নুনটা খাও সেরকম দেবে। এবার আমি কালো জিরে দিয়ে নিচ্ছি। কালো জিরেটা দিলে না খুব সুন্দর একটা সুগন্ধ আসে, এত সুন্দর একটা গন্ধ বেরাবে, খুব ভালো লাগবে মুড়ি মাখা খেতে। এবার আমি একটু হলুদ নিয়ে নিচ্ছি। এবার মশলাগুলো আমি নিয়ে নিচ্ছি, যেই মশলাগুলো আমি বানিয়ে নিয়ে এসেছি। এবার আমি সব মশলা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি তেলটা দিয়ে দেবো। অল্প তেল দিয়ে মেখে নেবে ভালো করে। দেখো আমি মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে মাখাচ্ছি। তোমরা এইভাবে মাখিয়ে নেবে, যত মাখাবে তত মশলা ভেতরে ঢুকবে, নুনটা ভেতরে ঢুকবে। দেখতেই পাচ্ছ আবার একটু তেল দিয়ে নিলাম। আমি এটাকে এখন আরও ভালো করে মাখবো। যত মিক্সড করে নেবে তত জিনিসটা ভালো হবে। যখন তোমরা বয়মে ভরে রোদ দেখাবে, এখন গামলার মধ্যে করে 3 দিন রোদ দেখাতে হবে, 3-4 দিন তোমরা রোদ দেখাবে, জিনিসটা ভালো হবে। তারপরে যখন তোমরা শিশির মধ্যে ভরে নেবে, কাঁচের শিশির মধ্যে রাখলে খুবই ভালো। আর যাদের নেই তারা প্লাস্টিকের শিশিতেও রাখতে পারো। কিন্তু রোজ রোদ দেখাবে, বাসি জামা কাপড়ে ধরবে না। বাসি জামা কাপড়ে ধরলে, খারাপ জামা কাপড়ে ধরলে আচার না খারাপ হয়ে যায়, খুব শিগগিরই খারাপ হয়ে যায়। এইভাবে তোমরা মাখিয়ে নেবে, যত ভালো মাখাবে তত জিনিসটা ভেতরে ঢুকবে। আমটা দেখো খুব সুন্দর করে মেখেছি, আমটা মজে গেছে। এবার আমি একটা বোতলে ভরে নেব আমটা একটু একটু করে।
তোমরা রোদে দেবে, অনেক দিন রোদে দেবে, রোদে দিয়ে তারপরে ভরবে। হ্যাঁ, দেখো আমি সব ভরে নিচ্ছি এরকম করে বোতলে। এবার এই মশলাটাকে কাছে কাছে দিয়ে দেবো। উপর থেকে তেলটা একটু দিয়ে দে। দেখো অবশেষে আমার আচারটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি বোতলে ভরে নিয়েছি। এইবার এখন আমি এটা নিয়ে রোদে রেখে দেবো। তোমরা রোজ রোদে রেখে দেবে, বাসি জামা কাপড়ে ধরবে না, তাহলে আমটা খুব সুন্দর লাগবে। তারপরে তেল গরম করে এর মধ্যে 1 কৌটো তেল দিয়ে দেবে। দেওয়ার পরে মুড়ি দিয়ে বা গরম ভাত দিয়ে, তুমি যে কোনো জিনিস দিয়ে তোমার খেতে ইচ্ছা করবে তুমি খাবে, খুব সুন্দর লাগবে। ডাল ভাত আলু মাখা করলে একটু আমের আচার নেবে, খুব সুন্দর লাগবে খেতে। খেয়ে দেখবে কেমন লাগে, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। দেখো ছাদে কত রোদ, আমি এবার বোতলটা রোদে দেবো। এরকম তোমরাও রোদে দেবে আচার করার পরে। এখন আমি রোদে রেখে দিলাম, তোমরা এরকম রোদে রেখে দেবে। দেখো আমার আমের আচার হয়ে গেছে, আর আমের আচারটা খেয়ে বলবে কেমন হয়েছে। আমার বোনের বাচ্চাকে বলেছি তুমি একটু খেয়ে বলবে কেমন হয়েছে, এবং তোমরা আমার বোনের পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো। আজকের মতন টাটা, বাই। এবার ওইভাবে রোদে দিতে হবে না, গামলায় দিতে হবে।